হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমি এসেছি কালিয়াগঞ্জে, মানে আমার বাবার বাড়িতে। তো কয়দিনের ছুটিতে একটু আসলাম বাড়িতে। আর বাড়িতে এসেই দেখো আজকে হচ্ছে সোমবার, জন্য নিরামিষ। তো আর আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, তার জন্য আর কি বাবা বললো নিরামিষই কিছু রান্না করতে। তো ছেলে বায়না ধরেছে পোলাও খাবে। তো পোলাওয়ের সাথে তো মাংস না হলে হবে না, তাই বাবা বললো ফ্রাইড রাইস আর পনির করতে। তাই সমস্ত কিছু আমি দেখো রেডি করে নিয়েছি। এখন আমি ফ্রাইড রাইসটা করব, আর হচ্ছে পনির তরকারি করব। বাবা সেরকম ভালোবাসে না ফ্রাইড রাইস খেতে, ভাইও ভালোবাসে না, কারণ ওরা একটু বেশি ভালোবাসে হচ্ছে পোলাও আর মাংস। তো যেহেতু ছেলে ভালোবাসার জন্য বাবা বলল তুই তোর মতন করেই বানা। তো আমি এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর এখানটায় বাবা নিয়ে এসে দিয়েছিল জিরা রাইস। ওই জিরা রাইসটা ভালো করে একটু মানে গরম জল করে তার ভেতরে একটু লেবুর রস আর একটু সাদা তেল দিয়ে ভালো করে জলটা যখন ফুটবে তখন আর কি চালটা দিয়ে আমি ভালো করে ঝরঝরে করে ভাতটা নামিয়েছি। তো তোমরা তো মোটামুটি সবাই জানো, তো আমিও আমার মতন করে করি, এক একজন এক এক রকম করে ফ্রাইড রাইস করে। তো আমি ভাতটা দেখো রেডি করার পরে সব সবজিগুলো ভেজে কড়াইয়ের মধ্যে ঘি, তেজপাতা আর গরম মশলা দিয়ে ভাতটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর সমস্ত সবজি দিয়ে ভালো করে মিশিয়ে এই যে নামিয়ে নিয়েছি, আর তার সাথে কাজু আর কিশমিশটাও দিয়েছিলাম। তো রেডি আমার ফ্রাইড রাইস। এখন আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে পনিরের তরকারি। তো পনির হচ্ছে বাবা খায় না, আমিও খাই না। এক খাবে ভাই আর হচ্ছে ছেলে। তো এই দেখো আমি পনিরটাকে ভালো করে ভেজে জলে ভিজিয়ে রেখেছি যাতে সফট থাকে পনিরটা। আর এই যে আলু ছোট ছোট করে বেশ কিছুটা কেটে নিয়েছি, এটা দিয়ে এখন পনির হবে। আর তার সাথে দিয়েছিলাম একটু পোস্ত আর হচ্ছে কাজু বাদাম বাটা। তার জন্য কালারটা কিন্তু এরকম হয়েছে, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। তো এই ছিল রান্না বান্না। খাওয়া দাওয়ার পরে লম্বা একটা ঘুম দিয়েছি। ঘুম দিয়ে ওঠার পর সেই মাথা ব্যথা করছে, কিছুতেই মাথা ব্যথা কমছিল না। মামা বাড়িতে গেছিলাম, গিয়ে দেখি চুমকি এসেছে। তো চুমকি বলল বসদি মন্দিরা দিদি, আমি তেল দিয়ে দিচ্ছি। তো এই দেখো কি যে আরাম পাচ্ছি তা বলার মতন না। চুমকি এত সুন্দর করে আমাকে তেল দিয়ে দিল, মানে কি বলবো আর, এত এত সুন্দর। তো চলো চুমকি কিভাবে তেল দেয় আর আমরা তেল দিতে দিতে কি গল্প করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্মৃতি মনে রাখতেছে। স্মৃতি একটুখানি কাটছাট করে ভিডিওটা আমার স্ট্যাটাসও দিতে পারি। কি আরাম, চুমকি তেল দিয়ে দিচ্ছে। পাগলি আমি কি করব ভাবতেছি, আমার এত সুন্দর চুলটা। ও চুমকি, আমার মুখটা দেখো ফটোতে কত গালগোলা মোটা মোটা লাগতেছে। হ্যাঁ সত্যি তাই। মোটা লাগতেছে কিনা বলো চুমকি? ও তেল দিব, তোর ব্যাপার, তুই আজকে দিবি না যেদিন আজ থেকে দিতে অসুবিধা হচ্ছে চুমকি না। না না বসলে ভালো না, ঠিক আছে। আমার চুলই নাই না গো। আমারই মতন পাতলা চুল। না মন্দিরের চুল তো ভালো ছিল, ছিল অনেক চুল ছিল গো, উঠে গেছে গো, এত মোটা বেনি গেছে মন্দির। আমি তো তাই করি, এটা চুল উঠে গেছে গো, অনেক চুল উঠে গেছে, চান্দি বাড়া গেছে। এটা পোলা হইছে, পোলার জন্য না রে, চুল এখন কেন উঠছে? হ্যাঁ আসলে না রে, গরমটা কেমন যাচ্ছে, মাথা চুল টুল ভাঙে যাচ্ছে আর সব ছবি ডিলিট। কিন্তু চুমকি আমার মাথার ঘামে না বুঝলা। আমার আমার রাইস কিন্তু যেগুলা দিয়ে জল না, আমার ওগুলা কিছু হয় না, ওই জন্য চুলের গড়া নরম হয়ে যায়। ওইটা আমার দিদি ভাইয়েরও হয়, আমার জায়ের মাথা চুল বলে ঘামে যায়, চিটচিটা হয়ে যায় আর কি, মানে তেল তেল হয়ে যায় তেল না দিলেও। না ওরকম হয় না। পৃথিবীর সুখ শান্তি। আমি না তেল কাকে দিয়ে দেওয়াই বলো তো? এখানে আসলে বুনু, আর আমাদের বাড়িতে থাকলে আমার ভাস্তি, নাহলে আমার বর। তো আমার ভাস্তি এখন শিলিগুড়ি চলে গেছে পড়াশোনার জন্য, তো আমার বরকে দিয়েই দেওয়াই। ছেলে মানুষ তো অতটা পারে না, আবলাই ঝাউলা একটু দিয়ে দিয়ে দিতে পারে। হ্যাঁ 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 ঘষবে, ঘষে চুল দলা লাগায় দেয়, যেন পরে আঁচড়াইতে পারি না আমি আর। তাও যেটুকু দেয় তখন আরাম আরাম লাগে মাথা ব্যথায়। আর আমার অভ্যাস আছে, একটু মাথা ব্যথা হলে আমি না ট্যাবলেট খাই ফেলাই। একটু জল দিস, ট্যাবলেট খাইতে না করে, বলে কিডনি ড্যামেজ হয়ে যাবে। হ্যাঁ সেই আরাম পাচ্ছি গো। সম্পূর্ণ তেল ডলা টাইলে নিল দেখো। হ্যাঁ গো আমার মাথা খুব গরম গো।
তাহলে মাথাটা একটু গরম আছে দুটা তেল এই বলে দিবে না, একটাই তেল দিবে। মানে দুইটা তেল মানে ও কেন দুইটা তেল দেয়? ঠান্ডা গরম বাবা ধনের ওই যে বিপত্তারিণী পুরানা ফিতাটাই পড়ে আছে আর লাগবে না, ওইটাই পরে থাকবে। আর যেগুলা দুটো দিছিলা ওই দুটো আমার বেটা বেটি করে। ওই কেউ আমাকে বিপত্তারিণী সুতা থাকলে একটু দিস তো করবো। তোমাকে দিস নাই না আসলেও রাইসে দিতে হয় না, আমি দিদি হই না। না নাচে মুখে দিতে হয় কিনা বলো তো? তুই রাখতিস মনে করে যে আমি একটু মন্দিরা দিয়ে এখনই বাড়ি যাবো, দাঁড়া তেলটা দিয়ে নিবো, তারপরে যাবো, যায় মাথাটা আছড়ায় সিঁদুর টিঁদুর করে আসবো, এসে ছাতু মামার বাড়িতে যাবো। তো তেল টেল দেওয়ার পর চলে এসেছি আমার বড় মামির দাদার বাড়িতে, মানে একটা মামার বাড়িতে। তো এখানে মামার দুটো ছেলে আছে, তার দুই বৌদির সাথে গল্প করতে আর জমিয়ে পান খেতে। তো আমি আর বুনু এখানে এসেছি, এই দেখো জমিয়ে এখন জর্দা দিয়ে দুজন মিলে পান খাওয়া হচ্ছে। তো সেখান থেকে বাড়িতে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া এখনও হয়নি। বাবা দোকান থেকে এসে দেখো কি এটা শুরু করেছে, পাখা বানানো। মানে বাবা এই পাখাটা সমস্ত কিছু কিনে এনে বাড়িতে আর কি বানিয়েছে। তো এটাই আর কি ছেলে বলছে দাদু এটা কেমন করে চলে, তাই এটা একটু বাড়িতে আর কি সেট করে ছেলেকে আর কি দেখাচ্ছিল। আসলে এটা বাবা আর কি দোকানে যখন দোকান করে সন্ধ্যেবেলা, তখন দোকানে আর কি ফ্যানটা সেট করে হাওয়া খায়। তো দোকান থেকে আসার পর ছেলের এখন বায়না এটা সেট করতে হবে, করে তাকে দেখাতে হবে কীরকম হাওয়া হয়। হাওয়া লাগতেছে? হ্যাঁ তাই তো। এই মুখ তো ঢুকাই দিছে, ব্লেডটা চোখে মুখে লাগবে। দেখাচ্ছে ব্লেডটা তুলে কত স্পিড। না না হাওয়া ভালোই লাগে, প্লাস্টিকের নিচে তো গরমে হাওয়াটাও তাও যেটুকু লাগে ওটুকুই না। তোর হাওয়া লাগতেছে না? দাদু একদম ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এটা বাবার হাতের তৈরি পাখা, 250 টাকার পাখা। কেমন করে 250 টাকা খরচা হয়েছে মধ্যে? ব্লেডটা 20 টাকা, মোটরটার দাম হচ্ছে 150 টাকা, আর এই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে ওই 230 টাকা 40 টাকা। হ্যাঁ আমি তাই ভাবছি। হাওয়া তো সেই হাওয়া লাগতেছে তো, মুখে লাগতেছে। হ্যাঁ আমার সামনে দিও না, হ্যাঁ সেই হাওয়া লাগতেছে।